হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস। আজকের ডিএনএ শুরু করছি মনডে 23 ফেব্রুয়ারি 2026। প্রথম পয়েন্ট, ইন্ডিয়া অ্যান্ড ফিনল্যান্ড রিঅ্যাফার্ম ডিফেন্স প্রোডাকশন টাইস অ্যান্ড এক্সপ্যান্ড কোলাবোরেশন ইন মিউচুয়াল ইন্টারেস্ট এরিয়াস। অর্থাৎ ইন্ডিয়া আর ফিনল্যান্ডের মধ্যে কিন্তু কপারেশন বাড়ানোর জন্য, যেমন ডিফেন্স প্রোডাকশন, টেকনোলজি, এই সব জায়গায় কিন্তু একটা নতুন কোঅপারেশনের জন্য একটা নতুন কি এরিয়াস খোলা হয়েছে। ঠিক আছে, দেখা যাচ্ছে কি ফিনল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে হেলেন্সকি অ্যান্ড প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে পেথ্রি অর্পো, প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কারেন্সি ইউরো। ইন্ডিয়া রিসেন্টলি রিঅ্যাফার্ম ডিফেন্স প্রোডাকশন টাইজ উইথ হুইচ কান্ট্রি? অ্যান্সার হবে ফিনল্যান্ড। Gujarat signs agreement with Larsen and Toubro Vyoma to build AI data center in ধোলেরা। ধোলেরা কিন্তু একটা স্মার্ট সিটি, যেটা একদম একটা গ্রিনফিল্ড সিটি। Now there are three kinds of city. There are two kinds of city, sorry, brownfield and greenfield city. দেখো, ব্রাউনফিল্ড সিটি কোনগুলো জানো? যেগুলো ওল্ড সিটি রয়েছে সেগুলোকে রেনোভেট করলে সেটাকে আমরা বলি ব্রাউনফিল্ড সিটি। আর গ্রিনফিল্ড সিটি হচ্ছে একদম ব্র্যান্ড নিউ। অর্থাৎ ধরো কলকাতাকে কালকে যদি চলো কলকাতা তো সিটি, একটা বারাসাতকে যদি কালকে আমি খুব ডিজাইন করে একদম সুন্দর মেট্রোপলিটন টাউন মতন বানিয়ে ফেলি, তখন সেটাকে আমি বলবো একটা ব্রাউনফিল্ড সিটি। অর্থাৎ এক্সিস্টিং একটা সিটি রয়েছে সেইটাকেই আমরা অনেক ভালো করার জন্য আরও অ্যামিনিটিস যোগ করছি। সেইভাবেই ঢোলেরা হচ্ছে একদম একটা ব্র্যান্ড নিউ সিটি, যেটা আমাদের গুজরাটে আছে। ঠিক আছে, গুজরাটে আছে, এটা কিন্তু একটা স্মার্ট সিটি। আর ঢোলেরার পরে যদি তোমরা ভিডিও চাও তাহলে আমাকে বলবে, আমি একটা ভিডিও তৈরি করে দেবো ঢোলেরা কেন স্মার্ট সিটি। ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সিটি হতে চলে যায় এই ঢোলেরা, প্রোডাকশানের জন্য সবথেকে সুন্দর হবে। নাও গুজরাটে কী হয়েছে, ঢোলেরাতে তৈরি হবে এআই ডাটা সেন্টার, লার্সেন অ্যান্ড টার্বোর সঙ্গে করা হয়েছে। এইখানে 250 মেগাওয়াটের ক্যাপাসিটি থাকবে আর টোটাল ইনভেস্টমেন্ট হবে 25,000 কোটি টাকার। তাহলে কী করছে গুজরাট সাইন করছে এআই ডাটা সেন্টার ঢোলেরাতে, প্রচুর পরিমাণে জব ক্রিয়েশন হবে। গুজরাট সাইন্ড অ্যান এগ্রিমেন্ট টু বিল্ড এআই ডাটা সেন্টার ইন হুইচ সিটি? ধোলেরা। Next point, US Supreme Court blocks Trump's global tariffs. Trump imposes 10% new tariff under 1974 trade law. সুপ্রিম কোর্ট কিন্তু, অর্থাৎ ইউএসের যে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে ট্রাম্পের যে এক্সট্রা সব দেশের পরে গিয়ে ট্যারিফ লাগিয়ে বেড়াচ্ছ, এটা হবে না, এটাকে কিন্তু নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হয়েছে 6:3 মেজরিটি ডিসিশনে। অর্থাৎ 3জন জাজ বলেছে না রাখা যাবে আর 6জন বলেছে রাখা যাবে না, এইভাবে কিন্তু ইম্পোজ করা হয়েছে। Next point, which court struck down Donald Trump's earlier global tariff? Answer হবে Supreme Court of United States. NASA announces crewed lunar mission launch on 6th next month-এর 6 তারিখে আর্টেমিস 2 আসবে। আর্টেমিস 2 কী হবে? এটা একটা ক্রিউড লুনার মিশন, অর্থাৎ মানুষ যাবে আবার চাঁদের দিকে পা বাড়াবে। কারা করছে এটা? নাসা করেছে। নাসা's crewed lunar mission scheduled for launch on March 6, 2026 is named what? Artemis 2. It is named as Artemis 2. India and Brazil deepen telecom and digital cooperation to strengthen connectivity, innovation and inclusive growth. দেখো, ইন্ডিয়া এবং ব্রাজিল কিন্তু এটা কোন নেশন? এটা হচ্ছে কিন্তু ব্রিক্সের পার্ট, তাই তো? এটা কিন্তু ব্রিক্সের পার্ট, ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল। এরা কিন্তু কী করেছে? টেলিকম অ্যান্ড ডিজিটাল কোঅপারেশন স্ট্রেনথেন করার জন্য একটা প্যাক্ট করেছে। না, India recently strengthened telecom and digital partnership with which country? Answer হবে Brazil. India and Liechtenstein agree to deepen cooperation in advanced technology. অ্যাডভান্স টেকনোলজিতে কোঅপারেশন কিন্তু বাড়ানোর জন্য ইন্ডিয়া এবং লাইকেনস্টাইন একটা কোঅপারেশন প্যাক্ট করেছে। ইন্ডিয়া রিসেন্টলি অ্যাগ্রি টু ডিপেন কোঅপারেশন ইন অ্যাডভান্স টেকনোলজিস উইথ হুইচ কান্ট্রি? লাইকেনস্টাইন। India rejects proposal for a third category of UNSC membership. India has rejected a proposal to create a third category of membership in United Nations Security Council. The proposal suggested a new type of seat with longer terms and eligibility for re-election. India called this a ploy to delay meaningful UNSC reforms. কি হয়েছে? একটা নতুন প্রপোজাল এসছে থার্ড ক্যাটেগরি অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের মেম্বারশিপে। এবার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের কাজ কি? এর ভিতরে 5টা পার্মানেন্ট মেম্বার রয়েছে আর বাকি রয়েছে নন পার্মানেন্ট মেম্বার। এবার একটা নতুন রেজলিউশন আনা হয়েছিল যেখানে বলা হয়েছিল কি থার্ড ক্যাটাগরি আসবে একটা। সেখানে কি হবে? সেইখানে আরও কিছু সিট থাকবে যেখানে একটা নেশন বা দুটো নেশনকে রাখা হবে যারা ভীষণ ইম্পর্টেন্ট পজিশন রাখবে, তাদের প্রচুর সময় পাবে। অর্থাৎ
যারা নন পার্মানেন্ট বডি রয়েছে তাদের থেকে বেশি সময় নিয়ে তারা ওখানে ইলেক্ট হতে পারবে এবং তারা রি-ইলেক্ট হতে পারবে। ইন্ডিয়া সেই প্রপোজালটাকে রিজেক্ট করেছে। ইন্ডিয়া বলেছে যে এটাকে বলা হয় রেড হিরিং, মানে দ্যাট টুড স্টল রিফর্ম প্রোগ্রেস ফর ডিকেটস। অর্থাৎ ইন্ডিয়া বলতে চেয়েছে যে না, এরকম করলে কালকে আমাদের ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যে প্রয়োজনীয়তা সেটা খর্ব হবে। Now, what type of new membership category did India oppose United Nations Security Council? A third category of membership. Next আসছে Microsoft appoints Asha Sharma to lead Xbox and reaffirm console focus. মাইক্রোসফট কর্পোরেশন আশা শর্মাকে নতুন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সিইও অফ মাইক্রোসফট গেমিং করেছে, ইনক্লুডিং দ্য এক্সবক্স বিজনেস। মাইক্রোসফটের প্রিডেসেসর হচ্ছে ট্রাফোডাটা, ফাউন্ড করা হয়েছিল 1975 সালে, হেডকোয়ার্টার্স রেডমার্ক ওয়াশিংটন, অ্যান্ড চেয়ারম্যান অ্যান্ড সিইও হচ্ছে সত্য নাডেলা, চেয়ারম্যান অ্যান্ড সিইও। অ্যান্ড আশা শর্মা হচ্ছে কিন্তু এক্সবক্স তোমরা নিশ্চয়ই জানো, যারা ছেলেরা গেম খেলো বা মেয়ে যেই হোক, সরি আমি যদি এটা সেক্সিস্ট হয়ে যায় ব্যাপারটা, কিন্তু তারা গেম খেলো তারা নিশ্চয়ই জানো এক্সবক্স কী জিনিস। নেক্সট, লঞ্চ অফ ইন্ডিজিনিয়াস টিটেনাস অ্যান্ড অ্যাডাল্ট ডিপথেরিয়া টিডি ভ্যাকসিন ইন ইন্ডিয়া। ইউনাইটেড হেলথ মিনিস্টার জেপি নাড্ডা, তাহলে আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্টারের নাম হচ্ছে জেপি নাড্ডা। ইউনিয়ন ট্রান্সপোর্ট মিনিস্টারের নাম হচ্ছে আমাদের কিন্তু নীতিন গডকরি। ইউনিয়ন এডুকেশন মিনিস্টারের নাম হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। ঠিক আছে, নেক্সট কী বলেছে, আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছে টিটেনাস এবং অ্যাডাল্ট ডিপথেরিয়ার ভ্যাকসিন। কোথায় হয়েছে? সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট বা সিআরআই ইন কাসৌলি, হিমাচল প্রদেশ। কাসৌলি তো অনেকেই যাওয়ার চেষ্টা করো, কিন্তু মনে রাখবে এই কাসৌলিতেই হয়েছে কিন্তু ডিপথেরিয়া এবং ইন্ডিজিনিয়াস টিটেনাসের ভ্যাকসিন, অর্থাৎ দেশীয় পদ্ধতিতে তৈরি হয়েছে। Which vaccine was recently launched in India for protection against tetanus and diphtheria? Tetanus and adult diphtheria TD vaccine. Norway sets new Winter Olympics record at 2026 Winter Olympics held in মিলান কর্টিনা, ইটালি। ইটালির প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে জর্জিয়া মেলোনি। ওন ইট 17th গোল্ড মেডেল। এই উইন্টার অলিম্পিক্সে নরওয়ে 17টা গোল্ড মেডেল জিতেছে। দিস ইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ গোল্ড মেডেলস ওন বাই এনি কান্ট্রি অ্যাট আ সিঙ্গেল উইন্টার অলিম্পিক্স। পৃথিবীতে প্রথমবার কোনো দেশ একটা সিঙ্গেল উইন্টার অলিম্পিক্সে এতগুলো গোল্ড জিতেছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে উঠবে আমাদের। নরওয়ে কটা জিতেছে? নরওয়ে জিতেছিল, আগের বার জিতেছিল লাস্ট 16টা, এবার হচ্ছে 17টা গোল্ড মেডেল। কমেন্ট করতো ইন্ডিয়া কটা জিতেছে, এখানে ইন্ডিয়া কটা জিতেছে উইন্টার অলিম্পিক্সে। হুইচ কান্ট্রি ওন ইট 17 গোল্ড মেডেল অ্যাট 2026 উইন্টার অলিম্পিক্স? নরওয়ে। অ্যান্সার হবে নরওয়ে। কোথায় হয়েছিল উইন্টার অলিম্পিক্স আমাদের 2026 সালেরটা? এটা হয়েছিল কিন্তু মিলান, ইটালি। Thank you for your attention. Please subscribe, share and keep following us. Till we meet again, thank you. Jai Hind.